এই জন্য আমরা অমুসলিমদের ভিতরে ইসলামের দাওয়াত দিতে গিয়ে এমনও অনেক ঘটনা আছে যে ঘটনাগুলি শুনলে আশ্চর্য হতে হয় যে একটা মানুষ ইসলামের ছোট্ট ছোট্ট বিষয়গুলিকে দেখে সে মুসলমান হয়ে গেছে। 2013-র কথা, 2013-তে যখন আমাদের ময়মনসিংহ আমাদের খানকা হুসাইনিয়া মাদানিয়া তৈরি হয়, বর্ষাকাল, একদিন দুপুরের সময় জোহরের নামাজের পরে আমি খানকাতে বসে আছি। যদি আল্লাহ রাব্বুল আলামিন সকলের সৃষ্টিকর্তা না হতেন তাহলে দুনিয়ার পৃথিবীর বিভিন্ন কোম্পানি বিভিন্ন ধরনের বস্তু তৈরি করে থাকে। দেখা যায় যে এক কোম্পানির তৈরি করা বস্তুর সাথে আরেক কোম্পানির মিল খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? যদি শুধু পানির বিষয়টাকে আমরা দেখি তাহলে আমাদের পানির বোতল যে কত ধরনের বোতল এখন বাজারের মধ্যে রয়ে গেছে, এই বোতলগুলোর দিকে যদি আমরা তাকাই তাহলেও দেখা যাবে এক কোম্পানির আবিষ্কৃত বোতলের সাথে আরেক কোম্পানির আবিষ্কারের বোতলের মিল নাই, ঠিক কিনা বলেন? তাহলে এটা যদি দুনিয়ার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থা হয়ে থাকে, মালিক আল্লাহ রাব্বুল আলামিন তিনি পৃথিবীতে মানুষকে তৈরি করছেন। এই জন্য পৃথিবীর সকল মানুষ তার গায়ের কালারটা সুন্দর অথবা কালো হতে পারে, হয়তো কেউ মোটা অথবা কেউ চিকন হতে পারে, কেউ হয়তো উঁচু অথবা কেউ হয়তো খাটো হতে পারে, কিন্তু প্রত্যেকের শরীরের গঠন মৌলিকভাবে এক, এর মাঝে কোনো পার্থক্য নেই। এর দ্বারাই প্রমাণিত হয় পৃথিবীর সকল মানুষ মালিক আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করছেন। যদি এই জায়গায় সৃষ্টিকর্তার পার্থক্যতা চলে আসতো তাহলে নিঃসন্দেহে এই মানুষের পরিবর্তন চলে আসতো। হয়তো দেখা যেত অন্য কোনো মানুষ যাকে সৃষ্টি করছে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কেউ, তাহলে হয়তো তার 3টা চোখ হইতো, দুইটা হাতের জায়গায় 4টা হাত হয়ে যেত, পা হয়তো পরিবর্তন হয়ে যেত। কিন্তু মালিক আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সৃষ্টি করার কারণে সকলের কাঠামোগত মৌলিক এক, এর মাঝে কোনো পার্থক্য নাই, ঠিক না বলেন? এটাই প্রমাণ করে যে সত্যিকার অর্থে মানুষ তার সকলের সৃষ্টি করতে হলেন এক আল্লাহ। আমরা কখনো কখনো মুসলিমদের মাঝে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য যাই, হিন্দুদের মাঝে যাই, বৌদ্ধদের মাঝে যাই, খ্রিস্টানদের মাঝে যাই, বিভিন্ন সময় অমুসলিমদের মাঝে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য যাই। বরং বলতে গেলে আমি আমার সময়গুলোর মধ্যে থেকে মাসে 3 দিন সময় অমুসলিমদের জন্য দাওয়াতের জন্য রেখে দিই। ওদেরকে দাওয়াত দেওয়ার জন্য মাসে 3টা দিন আমি রেখে দিই। এই 3 দিনের ভিতরে এই 3 দিন হয়তো কখনো উত্তরবঙ্গে 16টা জেলা আছে, এই উত্তরবঙ্গে 16টা জেলার কোনো এক জায়গা কোনো এক জেলাগুলোতে সময় ব্যয় করার চেষ্টা করি। আবার কখনো কখনো পরের মাসে আমি চিটাগাং 11টা জেলা, সেই চিটাঙ্গের কোনো একটা জেলাতে আমি যাওয়ার জন্য চেষ্টা করি। সেই চিটাঙ্গের 11টা বিভাগ, এই বিভাগের মধ্যে 11টা জেলা, সেখানে যাওয়ার জন্য চেষ্টা করি। এইভাবে সময়গুলিকে ব্যয় করার চেষ্টা করি। পাহাড় জঙ্গল যেখানেই যাই সেখানে অমুসলিমদেরকে যখন দাওয়াতের বিষয়টা আসে তখন আমি বলি এই কথা, অথবা আমাদের দাওয়াতের পদ্ধতির মধ্যে এটাই থাকে যে দেখো তুমি বৌদ্ধ হতে পারো, খ্রিস্টান হতে পারো, কিন্তু তোমারও 2টা চোখ আমারও 2টা চোখ, তোমারও 2টা কান আমারও 2টা কান। তুমি হয়তো ধর্মের কারণে তোমার আর আমার মাঝে বিভাজন হয়েছে, কিন্তু এটাই বাস্তবতা, তোমার আর আমার সৃষ্টিকর্তা এক, এর মাঝে কোনো পার্থক্যতা নেই। উনি সৃষ্টি করার কারণে ধর্ম এসে আমাদেরকে পার্থক্য করছে, কিন্তু তোমার আমার সৃষ্টিকর্তা আল্লাহর মাঝে কোনো পার্থক্য নেই। তুমি খ্রিস্ট ধর্ম গ্রহণ করছো, তুমি বৌদ্ধ ধর্মকে গ্রহণ করছো, কিন্তু তোমাকেও সৃষ্টি করছেন এক আল্লাহ। তাই তোমার 2টা চোখ, 2টা হাত, 2টা কান, আমারও এক আল্লাহ সৃষ্টি করছেন। এই কারণে আমাদের মৌলিক পার্থক্য নাই। এই কথাগুলো যখন তাদেরকে বলা হয় তখন তাদের হৃদয়ের মধ্যে পরিবর্তন চলে আসে। মানুষ যে কোনো কারণে আল্লাহকে অস্বীকার করুক না কেন, কিন্তু প্রতিটা মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ভালো গ্রহণের যোগ্যতাকে রেখে দিয়েছেন। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা। আল্লাহ রাব্বুল আলামিন স্বভাবগত বৈশিষ্ট্য দিয়ে মানব জাতিকে তৈরি করছেন। যখন প্রতিটা মানুষের ভিতরে সেই স্বভাবগত বৈশিষ্ট্য রয়েছে, সত্য গ্রহণের যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন তার মাঝে রেখে দিয়েছেন। সে যখন এই সত্যের সন্ধান পেয়ে যায় তখন সে তার জীবনকে পরিবর্তন করে ফেলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মধ্যে ইরশাদ করেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরাতিল ইসলাম। প্রতিটা সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম গ্রহণ করার যোগ্যতা দেয়া পৃথিবীতে পাঠাইছেন। কোনো মানুষ হয়তো ইহুদির ঘরে জন্ম নেওয়ার কারণে ইহুদি হিসেবে জীবন যাপন করে, খ্রিস্টান হিসেবে জীবন যাপন করে, হিন্দু হিসেবে জীবন যাপন করে,
কিন্তু যখন এই প্রতিবন্ধকতা তার থেকে দূর হয়ে যায় তখন সে ইসলামের সুশীতল ছায়াতলে চলে আসে। এটাই বাস্তব, ঠিক কিনা বলেন? এটা এই জন্য আমরা অমুসলিমদের ভিতরে ইসলামের দাওয়াত দিতে গিয়ে এমনও অনেক ঘটনা আছে যেই ঘটনাগুলি শুনলে আশ্চর্য হতে হয় যে একটা মানুষ ইসলামের ছোট্ট ছোট্ট বিষয়গুলিকে দেখে সে মুসলমান হয়ে গেছে। 2013-র কথা, 2013-তে যখন আমাদের ময়মনসিংহ আমাদের খানকা হুসাইনিয়া মাদানিয়া তৈরি হয়, বর্ষাকাল, একদিন দুপুরের সময় জোহরের নামাজের পরে আমি খানকাতে বসে আছি। ওই সময়ের ভিতরে আমাদের সিবিএমসি যে কলেজ, এই সিবিএমসি কলেজের একটা ছেলে সে সম্পূর্ণ ভিজা কাপড়ে জুমার পরে জোহরের নামাজের পরে সে রিক্সাতে চড়ে আমার সাথে গিয়ে দেখা করে। যখন সিবিএমসির এই ছেলেটা ভিজা কাপড় পরা অবস্থা আমার সাথে গিয়ে দেখা করলো, আমি তাকে জিজ্ঞেস করলাম যে তুমি কেন আসছ, তোমার পরিচয় কি? ছেলেটা নিজের পরিচয় দিল। তার বাড়ি হলো জামালপুর। দুই ভাই, এক ভাই সে সিবিএমসিতে লেখাপড়া করে, আরেকজন এরকম কলেজে লেখাপড়া করে। বাবা হলেন একজন এনজিও, বাবা একজন সরকারি চাকরি করেন, মা এনজিও অফিসে চাকরি করেন। দুই ভাইয়ের সংসার, বাবা এবং মার প্রচুর অর্থ সম্পদ। ধর্মের দিক থেকে তারা হলো হিন্দু, হিন্দু পরিবারের জন্ম, সেখানে বেড়ে ওঠা। এই সিবিএমসিতে লেখাপড়া করা অবস্থায় সেখানে তার লেখাপড়ার শেষ পর্যায়ে এমন টাইমে এক হিন্দু মেয়ের সাথে তার সম্পর্ক। দুইজনেই হিন্দু, দুইজনের ভিতরে একটা গভীর সম্পর্ক। এই সম্পর্কটা পরিবারটাকে মেনেও নিছে। মেনে নেওয়ার কারণে সিদ্ধান্ত হয়েছে লেখাপড়া শেষ করার পরে তাদের বিয়ে হয়ে যায়। এবার দুইজনে লেখাপড়া যখন করে, কলেজে লেখাপড়া করে, সিবিএমসিতে লেখাপড়া করে, এই অবস্থায় মাঝে মাঝে দেখা সাক্ষাৎ হয়, কখনো বাইরে এসে খাবার খায়। এই হিসেবে একদিন ওই দিনটাই তারা দুইজনে গেছিল ময়মনসিংহ পার্কে ঘুরতে। যখন ময়মনসিংহ পার্কে ঘুরতে যায়, ঘুরতে গিয়ে সেখানে লম্বা সময় পর্যন্ত দুইজনের কথা হয়, গল্প হয়। এক পর্যায়ে দুইজনের ভিতরে ঝগড়া শুরু হয়ে যায়, কথা কাটাকাটি। এক পর্যায়ে কথা কাটাকাটি থেকে চরম পর্যায়ে ঝগড়া লেগে যায়। ঝগড়াটা এত ব্যাপক হয় যে দুইজন একজন আরেকজনের গায়ের মধ্যে হাত ওঠায়। এই পর্যায়ে মেয়েটা সম্পূর্ণ সম্পর্কটাকে ছিন্ন করে চলে যায়। যখন মেয়েটা সম্পর্ক ছিন্ন করে চলে যায়, ছেলেটা হতাশ হয়ে যায়। সে মানুষের সামনে চেহারা দেখাবে কেমনে, এই বিষয়টা চলতেছিল। তখন প্রায় 12:30 বেজে যায়। এই অবস্থার মধ্যে তাদের ঝগড়া। মেয়েটা চলে যাওয়ার পরে ছেলেটা পার্কের মধ্যে বসা, বৃষ্টি পড়তেছে, ময়মনসিংহের এই নদ সম্পূর্ণ উপচে পড়া পানি। এই অবস্থার ভিতরে সে সিদ্ধান্ত নিয়ে আত্মহত্যা করবে। এই আত্মহত্যার সিদ্ধান্ত নিয়ে ছেলেটা আস্তে আস্তে পানিতে গিয়ে নামা আরম্ভ করে। ছেলেটা সাঁতার জানতো না। এই অবস্থায় যখন আস্তে আস্তে পানিতে নামলো, হাঁটু পানি, কোমর পানি, বুক পানিতে যখন গেল, এবার তার সিদ্ধান্ত নিজের জীবনকে শেষ করে দিবে। এই চেহারা কিভাবে পরিবারকে দেখাবে? মেয়েটা তার সাথে তার সম্পর্ক ছিন্ন, এখন বেঁচে থাকার কোনো অবলম্বন নেই। এই অবস্থার ভিতরে ছেলেটা যখন আত্মহত্যা করার সিদ্ধান্ত নিয়ে জীবনের সব সম্পর্ককে ছিন্ন করে সে যখন সেই জায়গাতে দাঁড়ানো, কয়েক মিনিট পরেই সে মারা যাবে। এই অবস্থার ভিতরে হঠাৎ করে সে আজানের আওয়াজ শুনতে পায়। জোহরের আজানের আওয়াজ যখন তার কানে যায়, এমন অবস্থার ভিতরে জীবন থেকে যখন হতাশ হয়ে গেছে, জোহরের আজান আল্লাহু আকবারের ধ্বনি যখন তার কানের মধ্যে যায়, তখন তার হৃদয়ের মধ্যে একটা প্রশান্তি ভাব চলে আসে। এই প্রশান্তি ভাবটা চলে আসার কারণে এবার সে মনে মনে এই কথা চিন্তা করা আরম্ভ করে। আজানের কয়েকটা শব্দ মাত্র শুনলাম, হৃদয়ের মধ্যে প্রশান্তি তৈরি হয়েছে, অস্থিরতা দূর হয়ে গেছে। এবার আজানটা শেষ হোক, এরপর আত্মহত্যাতে যাবে। আজান তো খুব লম্বা সময় না, কিন্তু এই কয়েক মিনিটের আজান তার হৃদয়ের মধ্যে তুলপাড় তৈরি করা আরম্ভ করলো। তার অস্থির হৃদয়ের ভিতরে এরকম ভাবে প্রশান্তি তৈরি করে ফেললো। এক পর্যায়ে আজান শেষ, এবার সে সিদ্ধান্ত নিল দীর্ঘক্ষণ পর্যন্ত ঝগড়ার পরে হৃদয়ের মধ্যে যে অস্থিরতা তৈরি হয়েছিল, এই অস্থিরতা যেহেতু শান্তি প্রশান্তি চলে আসছে, নিঃসন্দেহে এই আজান এটা মানুষের হৃদয়ের পরিবর্তন তৈরি করতে পারে। তাহলে যে ধর্মের মধ্যে একটা আজান মানুষের হৃদয়ের মধ্যে পরিবর্তন তৈরি করতে পারে, এই ধর্মটা সত্য একটা ধর্ম হবে। এই বিষয়টা চিন্তা ভাবনা করে সে সিদ্ধান্ত নিল, মেয়ের কারণে আমি আমার জীবনকে নষ্ট করব না। আমার হিন্দুত্ব ধর্ম আমাকে শান্তি দিতে পারে নাই, এবার শান্তির জন্য আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। এই বিষয়টাকে চিন্তা করে নদী থেকে উঠে আসলো,
সে আমার সম্পর্কে পূর্ব থেকে জানতো, এই কারণে সে রিক্সা নিয়ে চলে আসলো। আর এসে আমার কাছে যখন আসলো তখনও গায়ের কাপড়গুলিকে ভিজা, সে আমার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়। শুধু একটা দুইটা ঘটনা না, আমি আমার এই জীবনের ভিতরে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা এমন 150 থেকে 200 ঘটনা শোনাইতে পারবো যে অমুসলিমদেরকে নিয়ে যখন আমরা কাজ করি, অমুসলিমরা কেন ইসলাম ধর্ম গ্রহণ করে, তাদেরকে নিয়ে যখন আমরা 3 মাস 4 মাস 5 মাস পরে পরে কখনো প্রোগ্রাম করি, সেই প্রোগ্রামগুলিতে তাদের ইসলাম গ্রহণের ঘটনাগুলিকে শুনে আমরা আশ্চর্য হয়ে যাই। এটাই বাস্তবতা যে মানুষের ভিতরে পরিবর্তনের এক যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে রেখে দিয়েছেন। যদি সে নাস্তিকেও হয়ে থাকে, যদি হিন্দুর ঘরে জন্ম হয়ে থাকে, খ্রিস্টানের ঘরে জন্ম হয়ে থাকে, যদি বৌদ্ধর ঘরেও জন্ম হয়ে থাকে, কিন্তু ইসলাম একটা পাওয়ারফুল ধর্ম, ইসলাম একটা সত্যিকার ধর্ম, ইসলাম একটা পরিবর্তনশীল ধর্ম। এই ধর্মের ছোঁয়া যখন কারো হৃদয়ের মধ্যে থাকে তখন তার জীবন পরিবর্তন হয়ে যায়। যদি ইসলামকে পেয়ে পরিবর্তন হতে পারে তাহলে নিঃসন্দেহে ইসলাম এমন একটা ধর্ম যেখানে মুসলমানদের জীবন পরিবর্তনের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন।